আজকে দেখাবো চিকেন রেজালা। চিকেন রেজালা আরও 2-3 বার দেখিয়েছি, চিকেন রেজালাটা ভালো লাগে খেতে, তাই আবার দেখাচ্ছি। তো আজকে দেখাবো অন্য স্টাইলের, যেটা আগে দেখতে ভালো লাগবে আর খেতে ভালো লাগবে। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাতে তো স্বাভাবিক একটু লবণ দেওয়া লাগবে, টক দেওয়া লাগবে। এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডালগুলো। টমেটোটি ফেটিয়ে নিলে এটা মিষ্টি সস, এটা জয়ফল জয়রত্তি আর কি, আর এই অল্প একটু জয়ফল আর কি দিচ্ছি, আর একটা শাহি জিরা, লং আর গোলমরিচটা আমি আগে যে ম্যারিনেশন করে এটার মধ্যে দিয়ে নিচ্ছি, সেটা আমার খেয়াল ছিল না বন্ধুরা। তা থাকবে সাথে কটা শুকনো মরিচ। তা শুকনো মরিচটা এটা ভেজে গুঁড়ো করবো না, এটা সাথে দিয়ে দেবো। তা এটাকে ভেজে নিচ্ছি, তাই দিয়ে দিচ্ছি। প্রথমে যেহেতু এটা একটু গুঁড়ো হতে সময় লাগে, তাই এটাকে একটু ছিঁড়ে দিচ্ছি, কারণ ছিঁড়ে দিলে এটা খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে। চুলার জালটা অফ করে নেবেন, কারণ চুলার জালটা এই অবস্থায় এখন দিলে সব পুড়ে যাবে। তো সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন ভেজে নিয়ে এটাকে ঠান্ডা স্থান করে এটাকে গরম আপনারা কখনো ব্লেন্ডার দেবেন না, তখন ব্লেন্ডারের জাল নষ্ট হয়ে যেতে পারে। সাবধানে এটা এটাকে দিয়ে দেবেন, তারপর আপনারা এটাকে গুঁড়ো করে নেবেন। তা আমার এটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে ফেলছি। তুমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু বেশি নেবেন। পেঁয়াজ কুচি দেওয়ার মধ্যে দিয়ে আমি এখানে দিয়ে দিব তেজপাতা, তারপর আপনার দারচিনি, লং, এলাচ, একসাথে এগুলো দিয়ে দিচ্ছি এটার ভিতরে। তা এভাবে করে রান্না করলেটা এটা একটু সুন্দর একটু ভালো মতো লাগছে। আর পেঁয়াজটা এটা তো লাল করা দরকার নেই, বাট একটু কোনো রকম একটু নরম হয়ে আসলে তখন আপনার মাংসটা দিয়ে দিতে পারবেন, যে মাংসটা ম্যারিনেট করা সেটা দিতে পারবেন।
এখন দিয়ে দিচ্ছি আপনার লবণ। লবণটা একটু বুঝে দিবে বন্ধুরা, কারণ আমরা লবণটা আগে একটু ব্যবহার করেছি, সেটা তো জানেনি। আর দিয়ে দিব একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা 1 চামচ বাটা, দিয়ে দিব ধনিয়া আর জিরার গুঁড়া আছে আপনার বাটা মরিচ। এই মরিচটাই কালার আনবে। দিয়ে আমি কাঁচা ফ্লেভারগুলো কিন্তু সব সরিয়ে ফেলেছি। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করা সেই মাংসটা। খুব সুন্দর একটা অ্যারোমা একটা বেরিয়েছে, খুবই সুন্দর। তা এখন যেই আমি মাংসটা টক দই দিয়ে যেটা মেখে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আর এতেই দেখবেন পানিটা অটোমেটিক বেরিয়ে আসবে। এখন যে টক দইয়ের সাথে যে মাখাটা আমি মেখে নিয়েছিলাম সেটার মধ্যে অল্প একটু পানি দিয়ে সেটা একটু দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ লাগবে না, কারণ এটা আমার ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিরে এটা বেশি সময় লাগে না করতে, অল্প সময়ের মধ্যে হয়েছে। আর পানিটাও কিন্তু অবশ্যই দিতে। দেখুন এখন কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিই, আর দেখুন ঝোলটা কিন্তু পাতলা। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আরেকটু কষিয়ে নিব। কষিয়ে নিলে এই ঘ্রাণটা, কাঁচা যে একটা ঘ্রাণ থাকে সেটা চলে যাবে। আর দিব পোস্ত বাটা আর বাদাম একসাথে আর কি কষিয়ে নেব। এখন দেখুন তরকারিটা আর কি মাংসটা এখন গ্রেভিগুলো কত সুন্দর ঘন হয়ে আসছে। এটা 2-3 বার কষিয়ে নিলে এই যে কাঁচা যে একটা স্মেল আসছে সেটা চলে যাবে, ঘ্রাণটা কাঁচা গন্ধটা চলে যাবে, এটা থাকবে না। এখন আবার একটু ঢেকে ঢেকে বারবার এটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দেবো যে মশলাটা আছে, স্পেশাল যে মশলাটা তৈরি করেছিলাম সেটা। এখন দিয়ে এটা একটু কষিয়ে নেব। এখন আমার কষানো আর কি পুরোটা শেষ বন্ধুরা। এখন দিয়ে দেব দুধ, 1 কাপ দুধ। এই দুধে আমাদের এটা হয়ে যাবে, কারণ এখানে আর দুধের কোনো প্রয়োজন হবে না। আবার ঢেকে দিচ্ছি। তা আমার এটা হয়ে আসছে। আর দেখুন এই গ্রেভিগুলো একেবারে ঘন হয়ে আসছে। আর একটু ঘন হবে, একটু পাতলা দেখা যাচ্ছে তো, আবার একটু ঘন হয়ে যাবে। তা এখন আমি ভালো করে দেখে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব কেওড়া জল, কারণ সমস্ত মশলা দেওয়া শেষ। এখন আছে বাকি কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল আর দিয়ে দিব গোলাপ জল। এটা দিব কি করে, ও এটা ছিল না। এখন আমি এটা
হয়ে গেছে এটা দেওয়া। আর দিয়ে দেবো কাঁচামরিচ কয়েকটা। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, কারণ কেওড়া জল দিয়ে একটু ঢেকে রাখবো, নাহলে কেওড়া জলের যে গ্রানটা আছে সেটা চলে যাবে। তাই একটু ঢেকে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, আর চুলাটা এখন অফ করে দিলাম, কারণ এটা হয়ে গেছে। এটা আর একটু চুলার উপর থেকে আর একটু টেনে আর কি যাবে। তা পরিবেশনের সময় আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার কোরমা হয়ে গেছে, রেজালা, যেটা কোরমা রেজালা একই দেখা যায়। তাহলে এই রেজালাটা এভাবে করে রান্না করে খেলে আপনারা অনেক প্রশংসা করবেন সবাই আপনাদেরকে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।